عاكفون في المساجد আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে 187 নম্বর আয়াতের মধ্যে বলছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ যখন তোমরা ইতিকাফ অবস্থায় থাকো তখন তোমরা স্ত্রীর সঙ্গে মেলামেশা করিও না। ইতিকাফের কথা সর্বপ্রথম আল্লাহ তাআলা কোথায় বলেছেন? কোরআনের মধ্যে বলেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছেন, বুখারী শরীফের 1916 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রোজার শেষ দশকে কি থাকতেন? ইতিকাফ থাকতেন। কোন কারণে একটি রোজা সে ইতিকাফ করতে পারে নাই, উনি ইতিকাফ করতে পারে নাই, যার দরুনে পরে রোজাতে সে 20 দিন রোজা রেখেছে। অর্থাৎ যেই হিজরিতে যেই বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন এই দিন আগে রমজানের ইতিকাফের কাজা সহ 20 দিন ইতিকাফ ছিলেন। কয় দিন? 20 দিন ইতিকাফ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আমরা মাসআলাগত দিক থেকে যাই, ইতিকাফ কে করবে? ইতিকাফ কি? ইতিকাফ শব্দের অর্থ হলো নিঃসঙ্গতা, অবস্থান করা, নির্দিষ্ট কিছু একটা সময়ে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে অবস্থান করা, নিঃসঙ্গ হওয়া, কোনো সঙ্গ থাকবে না, একাকিত্বের সাথে আল্লাহ তাআলার ইবাদত করা। এটা 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। ওয়াজিব, সুন্নাত অর্থাৎ সুন্নতে মুআক্কাদা, কিফায়া আর মুস্তাহাব। 3 প্রকার হলো ইতিকাফ। যেটা ওয়াজিব সেটা হলো মান্যতের ইতিকাফ, যেটা ওয়াজিব সেটা মান্যতের ইতিকাফ। যদি কেউ নিয়ত করে আল্লাহ যদি আমার অমুক কাজ পুরা হয় আমি আপনার ঘরে একদিন ইতিকাফ থাকব, এরকম নিয়ত করেছেন, অথবা আমি যদি আল্লাহ এই বছর হজ করতে পারি, হজ থেকে এসে আপনার আল্লাহর ঘরে আপনার মসজিদে আমি একদিন ইতিকাফ করব, এরকম নিয়ত করেছেন, মান্যত মেনেছেন। এরকম ভাবে মান্যত মানার কারণে আপনার উপর ইতিকাফ ওয়াজিব। এই ইতিকাফ আপনাকে থাকতে হবে। রোজার সাথে একদিন সূর্য ডোবার আগে ঢুকবেন, পরের দিন সূর্য ডোবার পরে বের হবেন, এই একটা দিন আপনার উপর ইতিকাফ ওয়াজিব। ওয়াজিব ইতিকাফের জন্য রোজা শর্ত। কি শর্ত? রোজা থেকে ইতিকাফে ঢুকতে হবে, আবার রোজা ভেঙে ইতিকাফ থেকে বের হতে হবে, বা ওই দিন রোজা রাখতে হবে, যেই দিন ইতিকাফের দিন পড়বে সেই দিনটা রোজা রাখতে হবে। গেল সুন্নতে মুআক্কাদা কিফায়া বা সুন্নত, যেটা আমরা ইতিকাফ করে থাকি রমজান মাসে। রমজান মাসে যারা ইতিকাফ করে থাকে এটাকে সুন্নতে মুআক্কাদা কিফায়া উলামায়ে কেরাম বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে সেই স্পষ্টভাবে আমরা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে রোজা রেখেছেন। কানা ইয়াতাকিফুল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে রোজা করেছেন। তারপরে তার স্ত্রীদেরকে করার জন্য আদেশ দিয়ে গিয়েছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবথেকে গ্রহণযোগ্যতম একটা সুন্নাহ, একটা ইবাদত, সেটা হলো ইতিকাফ। 2 হিজরি অথবা 3 হিজরি থেকে যখন থেকে রোজা ফরজ হয়েছে তখন থেকে রাসূল মৃত্যুর আগ পর্যন্ত রোজা ইতিকাফ করেছেন। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মাহ হিসেবে দাবি করি। কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসেবে আমরা দাবি করছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবন দশায় যতদিন জীবিত ছিলেন একদিনের জন্য উনি এক রমজানের জন্য ইতিকাফ ছাড়েন নাই। কিন্তু আমরা আমাদের জীবনে একবারের জন্য হলো ইতিকাফে ঢুকি। কেমন ভালোবাসা বলেন? ভালোবাসাটা এমন হওয়া চাই যে যেটা করে সেটা আমাকে করতে হবে, এটার নাম না ভালোবাসা। তাহলে আমি আপনি রাসূলকে ভালোবাসলেন, কেমন ভালোবাসা? যেটা রাসূল ছাড়ে নাই আর আমি জীবনে করি নাই, বলেন এটা কেমন ভালোবাসা? এই ভালোবাসা ভালো হবে? আপনি যাকে ভালোবাসেন তার জন্য তো আপনার জীবন উৎসর্গ করে দিচ্ছেন। যে এরকম ভাবে হোক তার ভালোবাসার টাকা যা সে আপনার কাছে চেয়েছে এটা সেটা আপনাকে পুরা করতে হচ্ছে। তাহলে আপনি ওই রাসূলকে ভালোবাসছেন, ওই রাসূলের উম্মাহ দাবি করছেন, কিন্তু রাসূল ওনার জীবনে একবার রমজান মাসেও ছাড়ে নাই। একবার ছাড়ছে, পরের বার 20 দিন থাকছে ইতিকাফ, কিন্তু ইতিকাফ কাজা করে নাই। কিন্তু আমি আপনি তো থাকতেই পারলাম না, তাহলে কেমনে হলো বলেন? এই কেমন ভালোবাসা হলো? এই কেমন মহব্বত হলো রাসূলের সাথে? যারা ইতিকাফ করবে, ইতিকাফ থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যদি কেউ ইতিকাফ অবস্থায় থাকে তাহলে সে যদি কদর পায়, সবে কদরের রাত্রি পায়, তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ। বলেন সুবহানাল্লাহ। একটা গুনাহ খাতাও তার থাকবে না, একটা সগীরা গুনাহ খাতাও তার থাকবে না।
আমি তো মনে করি সগীরা গুনাহ যার থাকবে না, তার তো কবিরা গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ পেয়ে যাবে। তার কারণ কোন ব্যক্তি যদি একটা রাত পেয়ে যায় সবে কদরের, সে তো মুত্তাকি। সে কি মুত্তাকি, তার জীবনের পিছনের কোনো গুনাহ থাকবে না। ইতিকাফ করার কারণে পিছনের সমস্ত গুনাহ মাফ। আর মুত্তাকি আপনার সবে কদরের রাত পাওয়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত দোয়া কবুল করেছেন, তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ। হ্যাঁ, যদি কোনো হক থেকে থাকে, হুকুকুল্লাহ থেকে থাকে, সেটা আল্লাহর বিষয়। আর হুকুকুল ইবাদ যদি থেকে থাকে, সেটা থেকে কি হতে হবে? পরিত্রাণ নিতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, মাফ চাইতে হবে এবং তার কাছে যে মাফ দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ সে পরিপূর্ণ একজন মুত্তাকি বান্দা হতে পারে। তবে সুযোগ কখন? বলে এই রমজান মাসে। এই রমজান মাসে আমরা ইতিকাফের কথা শুনলে কেমন যেন একবারে অবস্থা খারাপ হয়ে যায়, ইতিকাফ থাকতে চায় না। এই সুন্নতে মুআক্কাদা ইতিকাফ যেটা, এটা আমাদের সবার করা উচিত। আমরা কি করে নিছি? ভাগ করে নিছি যে এলাকা থেকে যে কোনো একজন থাকলে সবার গুনাহ মাফ। ভাই, গুনাহ মাফের জন্য একজনকে রাখলেন, কিন্তু আপনি যে সুন্নত থেকে খারিজ হয়ে গেলেন, আপনি যে সুন্নত থেকে মাফ করে গেলেন, তার কি হবে বলেন? আমাদের ইতিকাফ করা দরকার, বেশি থেকে বেশি ইতিকাফ করা দরকার। সবাইকে ইতিকাফে ঢোকা দরকার। জীবনে একটিবার হলো ইতিকাফ করা দরকার। রাসূল মহব্বত করলে, রাসূলকে ভালোবাসলে ইতিকাফ কেউ ছাড়তে পারে না। আমার আপনার জিন্দেগি যদি তালাশ করা হয়, একদিনও আমরা ইতিকাফ ছিলাম না, একদিনও নয়। আজ এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে অবশ্যই ইতিকাফ থাকতেন। তাই আমরা ইতিকাফ থাকবো তো ইনশাআল্লাহ। ইতিকাফের নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? এই মসজিদের মধ্যে গত সপ্তাহে কাজ দেওয়া হয়েছিল, এই রোজাতে কে কে ইতিকাফের নিয়ত করেছেন একটু হাত উঠান তো। হ্যাঁ, শেষ দশকে 10 জন ইতিকাফ থাকবে। আর যে ইতিকাফ থাকবে, 3টা আমল আল্লাহ তাআলার কাছে একবারে গ্রহণযোগ্য, চাক্ষুষ পাওয়া যায়। একটা হলো বড় সেজদা যদি হয়, আল্লাহ তাআলাকে পাওয়া যায়, আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া যায়। যার যত লম্বা সেজদা হবে, যার চোখের পানি যত পড়বে, সে আল্লাহ তাআলার কাছে তত কবুল হবে, লম্বা সেজদার মাধ্যমে। দ্বিতীয় নাম্বার ইতিকাফের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া যায়। যদি কেউ ইতিকাফ থাকে, আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ হওয়ার মতো সে মনোভাব পেয়ে যায়। ইতিকাফ আলাদা একটা বিষয়, এই জায়গায় আলাদাভাবে নৈকট্য লাভ করা যায়, আলাদা নৈকট্য অর্জন করা যায় এই ইতিকাফ। আরেকটা হলো আরাফার ময়দানে যে দোয়া করে, যারা হাদিস সাহেবরা গিয়েছেন তারা জানে। আমাদের এখনো যাওয়ার সুযোগ হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন, বলেন আমিন। বলতে শুনেছি আরাফার ময়দানে দোয়া করলে নাকি অনেক বড় প্রশান্ত সাগরের মতো নিজের অন্তরটা হয়ে যায়। আল্লাহর কাছে অনেক কিছু চাওয়া যায়, নিজেকে একদম পবিত্র করানো যায়। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজ করে তারা নিষ্পাপ শিশুর মতো পবিত্র হয়ে যায়। আল্লাহ তাআলা তাদেরকে কি করে দেয়? মাফ করে দেয়। তো এই যারা হজে যায়, এই 3টা জায়গায় সব থেকে বেশি আল্লাহ তাআলাকে পাওয়া যায়। একটা হলো বেশি বেশি সেজদায়, লম্বা সেজদা হবে, আল্লাহ তাআলার কাছে সেজদা করে কান্না করবে, চোখে পানি ছেড়ে দিবে, গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবে, মন ভালো লাগবে। আর একটা ইতিকাফে থাকলে নিজের মন ভালো লাগে। যে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি না কেন, আমার চেষ্টা করতে হবে আমি এই রমজানের শেষ দশকে আমি ইতিকাফ করব। এটা বাছাই করে নেওয়া দরকার একদম। আমি আমার জিন্দেগিতে প্রত্যেকটা বছর আমি রমজান মাসে ইতিকাফ করব। কে আছে কে না এটা দেখে লাভ নাই। আমি আল্লাহর ঘরে আসবো, 10 দিন আল্লাহর কাছে কান্না করবো, পুরো জিন্দেগিটা আমি শেষ করে ফেলে দিলাম নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য, সব কিছুর জন্য। আল্লাহর জন্য 10টা দিন দেওয়া যাবে না? আপনি সারা বছর গুনাহ করলেন, অপরাধ করলেন, যেই কম বেশি হলো কি হলো না, কিন্তু একটা রমজানে শেষ দশকের 10টা দিন যদি আল্লাহর কাছে কান্না করা যায়, আল্লাহ বলছে সে কদর পেয়ে যাবে, সে আমার কাছ থেকে মাফ পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইতিকাফ থাকার দরকার আছে না? আমাদের কত সময় নষ্ট হয়ে যাইতেছে, কত সময় আমাদের পার হয়ে যাইতেছে, কোনো খবর নাই। দুঃখের বিষয় হলো, আরো দেখেন সমাজে এরকম একটা প্রচলন আছে যে মসজিদে ইতিকাফ থাকে না, তারা লোকজন ভাড়া করে আনে ইতিকাফ রাখে। এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে বলেন? মানুষ ভাড়া করে আনে ইতিকাফ রাখতে হবে, এটা কোনো কথা? আমার মসজিদ, আমি টাকা পয়সা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে মসজিদকে দাঁড় করাচ্ছি, সুন্দর করছি, আর আমার এলাকাতে ইতিকাফ গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য আমাকে মানুষ ভাড়া করতে হচ্ছে। এর মতো জঘন্যতম অপরাধ এবং খারাপ কাজ হতে পারে না। কেন ভাই? এটা সবার জন্য তো দরকার। সবাই থাকতে পারছি না, আমরা এলাকা ভাগ করি যে এই গোত্র থেকে এইবার 2 জন থাকবে, ওই গোত্র থেকে এইবার 2 জন থাকবে, ওই গোত্র থেকে এইবার 2 জন থাকবে। মানে আমার জিন্দেগি যেন ইতিকাফ আসে এই নিয়তেই থাকি। কয়জন ইতিকাফ থেকেছি বলেন? যদি এখন বলি যে একটু হাত পাওয়া যাবে কিনা, 2-1টা হাত বড় মুশকিল। ইতিকাফ থাকার 2-1টা হাত পাওয়া যাবে কিনা বড় মুশকিল। এটা লাভ কি হলো? রাসূলকে ভালোবাসতাম কিন্তু রাসূলের কাজকে অনুসরণ করলাম না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে মহব্বতের একটা ইবাদত ছিল, সেটা হলো ইতিকাফ। এই ইতিকাফ আমরা বেশি বেশি যদি না করতে পারি তাহলে আমার জীবনের কোনো লাভ হবে না। আল্লাহর কাছে কান্না করার একটা নির্জন সময়, ইতিকাফে বসে আল্লাহর কাছে কান্নার নির্জন সময়, কেউ দেখে না আপনি কি অপরাধ করেছেন, কতটুকু অপরাধ করেছেন, অনেক কিছুই আছে যেটা আমাদের কাছে জানা নেই, আপনার পরিবারের কাছে জানা নেই, আপনার কোনো মানুষ জানেন, আপনি জানেন, আপনার মালিক জানেন। তাহলে আপনি আর আপনার মালিক যদি জানেন তাহলে এক কর্নারে বসে যান না, তাবু গেলে এক কর্নারে বসে যান, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, আর মালিকের কাছে কান্না করে করে বলেন, মালিক আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন, আমি অনেক বড় অপরাধী মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন, মাফ করলে বলা কেউ নাই। এই সুযোগ যদি আমি পাওয়ার পরেও ছেড়ে দিই তাহলে আমার থেকে হতভাগা আর কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যে প্রথম সিঁড়িতে উঠলে ধ্বংস হয়ে যায়, দ্বিতীয় সিঁড়িতে ধ্বংস হয়ে যায়, তৃতীয় সিঁড়িতে ধ্বংস হয়ে যায়, এটা কাদের জন্য বলেন? এটা আমাদের জন্য। আমাদের জন্য রাসূল বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জন্য বলেছে, যারা পরিপূর্ণভাবে আমল করে না, পরিপূর্ণভাবে রোজার হক আদায় করে না, তারা ধ্বংস হোক, এরকম কথা বলেছে। দেখেন এই খামখেয়ালি জিন্দেগি পার হয়ে যাবে। আপনি ইতিকাফে থাকলেও পার হবে, আপনি ইতিকাফে না থাকলেও পার হবে। সব থেকে বড় কথা হলো যে আমি ইতিকাফই করতে পারলাম না আমার জিন্দেগিতে, এর জন্য তো একবার অনুতপ্ত হওয়া দরকার যে আমি 70-80 বছরের জিন্দেগি পাইলাম কিন্তু একবারও ইতিকাফ করলাম না, তাহলে আমার লাভ কি হলো বলেন? রাসূলকে ভালোবাসার মহব্বতের নিদর্শনতা কমপক্ষে একবার আপনার জিন্দেগিতে থাকা দরকার, কিন্তু রাসূলের জিন্দেগিতে যেটা কখনোই ছাড়ে নাই আর আপনি জীবনেও করলেন না। এই জন্য ভাই বেশি বেশি নিয়ত করা দরকার। ঢুকতে হবে কবে বলেন ইতিকাফে? আজকে মাগরিবের আগে ইতিকাফে আমাদেরকে কি করতে হবে? ঢুকতে হবে। আপনি মনে করছেন যে আপনি না থাকলে আপনার সব কিছু বন্ধ হয়ে যাবে, কসম খোদার বন্ধ হবে না। আপনি আসেন, ঢোকেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার বারাকা বৃদ্ধি করে দিবে। আপনি যে কাজ আপনি থাকলে হতো না, আল্লাহ তাআলা আরো এই কাজের মধ্যে বারাকা দান করে আপনার কাজকে বৃদ্ধি করে দিবে। বেশি থেকে বেশি ইতিকাফে থাকা দরকার, বেশি থেকে বেশি ইতিকাফ থাকা দরকার। মসজিদের এক কর্নারে সবসময় তো হুকুম আওয়াজ হবে, কোরআন তেলাওয়াত হবে, সবসময় জিকির দোয়া আজকার হবে, এলাকাবাসীর জন্য তারা দোয়া করবে, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলার কাছে তারা ফয়সালা নিবে, এটা তো ইতিকাফ করবে। তো বেশি থেকে বেশি ইতিকাফে ঢুকবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা, খাস করে যুবক ভাইদেরকে বলি, এই মহল্লা যারা যুবক ভাইরা আছে, স্কুল অনেক দিন থেকে বন্ধ, স্কুল অনেক দিন থেকে বন্ধ, পড়ালেখার পাশাপাশি গুনার রাস্তাগুলা আল্লাহ তাআলা বন্ধ রেখেছে। স্কুলে গেলে তো চাইলেও গুনাহ হয়, না চাইলেও গুনাহ হয়, অটোমেটিক গুনার রাস্তা। রমজান মাস পেয়েছে, রোজা আছেন, আপনি তো বাড়িতে থাকবেন, মার্কেটও শেষ, আপনি না থাকলেও মার্কেট হয়ে যাবে। আপনারা নিয়ত করা দরকার, এলাকার যুবক ভাইরা কি করা দরকার? নিয়ত করা দরকার। জিন্দেগিতে প্রত্যেক বছর যতদিন চাকরি পাচ্ছি না, যতদিন লেখাপড়া এরকম ভাবে চলতে আছে কন্টিনিউ, রমজানের শেষ দশকে আমি কি থাকবো? ইতিকাফ রাখবোই রাখবো, এটা নিয়ত করা দরকার প্রত্যেকটা যুবককে। আজকে যুবক ভাইরা যদি ইতিকাফ না থাকে, থাকবে কারা? বৃদ্ধ বাবাজিরা, বলেন 70-80 বছরের বৃদ্ধ বাবাজি ইতিকাফ থাকে কি করবে? ওর তো বয়সই শেষ, ওনার বয়স শেষ না। এমনও বৃদ্ধ বাবাজি হয়ে গেছে, পেশাবের ফোঁটা পড়লে সে বলতে পারে না, পিছন সাইড দিয়ে বাতাস বের হয়ে গেলে সে কি করে না, বুঝতেই পারে না, ওযু কখন থাকে কখন চলে যায়। তাহলে মূলত ইবাদতের দরকার কার? যুবক ভাইরা। এই জন্য সরস্বতীপুর বাজারবাসী যে যুবক ভাইরা আছে স্থানীয়, তাদের বাবাদের কাছে, তাদের অভিভাবকদের কাছে আমি আপ্রাণ দাবি রাখবো, আমার কাছ থেকে আমি আপ্রাণ দাবি রাখবো, এই রাসূলের সুন্নাহ আদায় করার সম্পূর্ণ একটা সুযোগ, অনেক বড় সুযোগ। তাদের লেখাপড়া সবকিছু আল্লাহ তাআলা দিছে, আহসান করে দিয়েছে, তাদেরকে আপনারা মসজিদে দিয়ে দেন। বাবা তোমরা ইতিকাফে থাকো, এই 10 দিন তুমি কোরআন খতম দাও, এই 10 দিন তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমাদের গুনাহ মাফ চাও। এটা প্রত্যেকটা বাবা মার জন্য একটা সুবর্ণ সুযোগ। ও বাড়িতে থাকলে কি করবে? রোজায় থাকবে আর অযথায় সময় নষ্ট করবে, আর কিছু করবে না। তো তাহলে অযথা সময় যেন নষ্ট না হয়, এই জিন্দেগির হায়াতের অযথা সময় যেন নষ্ট না হয়, তারা আল্লাহর ঘর মসজিদে এসে 10টা দিন সময় দেয়। এই জন্য আপনারা নিয়ত করেন, ইনশাআল্লাহ নিয়ত করেন, যাদের যুবক ছেলেরা আছে বাড়িতে অযথা সময় নষ্ট করবে, আর কোনো কাজ নাই, হয়তো একটা কাজ থাকতে পারে, হয়তো দেখেন যে তারা ঈদের এই 20-25-এ গেলে বড় ভাই আছে অথবা বাবা বাইরে আছে, আসবে, তাদেরকে মার্কেট করে দিবে। আপনারা তাদের জন্য বরাদ্দ রাখেন যে ঈদের দিন, যেই দিন ঈদের দিন চাঁদ উঠবে, এই দিন রাত্রে তোমাকে মার্কেট করে দিব, এই দিন রাত্রে তোমাকে কি করে দিব? মার্কেট। যেখানে যাবে সেখানে তোমাকে নিয়ে গিয়ে মার্কেট করায় দিব। কিন্তু বাবা তুমি বালাই হয়ে গেছো, আমরা পারছি না, তোমার মা পারছে না, আমি পারছি না, তোমার দাদা দাদি কেউ পারতেছে না ব্যস্ততার কারণে, কমপক্ষে আমাদের পক্ষ থেকে হইলেও আমাদের দোয়া করার খাতিরে তুমি ইতিকাফে বসো। এই নিয়ত করে যুবকদেরকে বসায় দেন, এটা সুবর্ণ সুযোগ। আর যুবকরা কি করবে এই জায়গার মধ্যে? শুধু কি করবে? আল্লাহর কাছে দোয়া করবে, মালিক
পৃথিবী তো ভালো নেই, পৃথিবীর মুসলিমরা তো ভালো নেই, পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে শুধু মুসলমানের উপর নির্যাতন হচ্ছে। মালিক আপনি গায়েবে খাজানার দ্বারা এগুলো কি করেন? হেফাজত করেন। বন্ধ যুদ্ধ আবার চালু করে দিয়েছে, বন্ধ যুদ্ধ আবার চালু করে দিয়েছে। ইফতারের আয়োজন নিয়ে কত ব্যস্ত আমরা, খাবার নিয়ে কত ব্যস্ত আমরা, মার্কেট নিয়ে কত ব্যস্ত আমরা। কিন্তু যারা কোন সময় শান্তিতে এক বেলার খাবার খাবে এরকম চিন্তা করতে পারে না, সবসময় পেরেশানির উপরে থাকে, সেই জায়গাগুলোতে আবার হামলা করে এই কাফের মুশরিকরা। আল্লাহর কাছে দোয়া করি, মালিক আপনি এদের হেদায়েত যদি লিখে রাখেন, হেদায়েত রাখেন, নতুবা ধ্বংস করে দেন। বলেন আমিন। থেকে আর বড় কথা হতে পারে না। ফিলিস্তিনের ভাইদের, গাজাবাসীদের জন্য আমাদের বিশেষ বিশেষ করে দোয়া করা দরকার। আলাদা করে তাদের জন্য রাকাতে রাকাতে নামাজ পড়ে দোয়া করা দরকার, কোরআন তেলাওয়াত করে দোয়া করা দরকার। মালিক আর কত কষ্ট সহ্য করবে বলেন? যে কোনো একটা জিনিসের তো সীমা রেখা থাকা দরকার। কত রক্ত তাদের প্রয়োজন বলেন? কতটুক রক্ত হলে তারা ক্লান্ত হবে? কত মানুষ যে মরছে তাদের হিসাবে তো 52,000। এটা তো এমনি হিসাব, সরকারি হিসাব। কিন্তু কত হাজার মানুষ মারা গেছে এটার কোনো খবর নেই। 10 বছর লাগবে কমপক্ষে, যাদের স্তূপ ময়লা হয়ে গেছে 10 বছর লাগবে এটা পরিষ্কার করতে। আমাদের বাংলাদেশের মতো 10 বছর নয়, মানে আমাদের বাংলাদেশের 10 বছরের বাজেট নিলে 30 বছরে হবে না। ওরা পরিপূর্ণভাবে হিসাব করে দেখছে যে স্তূপ তৈরি হচ্ছে 10 বছরও যদি পরিষ্কার করে এগুলা শেষ হবে না। আবার তাদের উপর জুলুম নির্যাতন করছে। আল্লাহ আমাদের দোয়াগুলিকে কবুল করে নেন, তাদেরকে হেফাজত করেন। মালিক আপনি যেটা করলে ভালো হয়, দ্রুত তাদের এই কষ্ট থেকে তাদেরকে মুক্ত করে দেন। এটা হলো ইতিকাফের বিষয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সবে কদর কাকে বলা হয়? আমরা যে রাত্রির জন্য অপেক্ষা করি, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা রোজাদার ব্যক্তি যেই রাত্রির জন্য কি করেন? অপেক্ষা করেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি একটি রাত তোমাদেরকে দান করেছি, একটা কদরের রাত আমি তোমাদেরকে কি করেছি? দান করেছি। কেমন এটা? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো এই কদরটা কেমন? এই কদরে কি হয় তোমরা জানো? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর। এটা এমন একটা রাত, এটা এমন একটা রাত 1000 মাসের থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। 1000 মাস থেকেও উত্তম। কেমন? যেই মাসে কোনো সবে কদর নাই, এরকম 1000 মাসের থেকে একটি রাত উত্তম, একটি রাত উত্তম। এটা কবে থেকে শুরু হয়? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রে বেলা কি হয়? বলে তানাজ্জালুল মালায়েকা, সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুমে কি আসে? নিচে আসে। তাদের রূহ সহকারে তারা নিচে আসে আল্লাহর কাছে, আল্লাহর হুকুমে তারা নিচে আসে। সালামুন, শান্তি বর্ষিত হইয়া ইয়া আত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজর শুরু হয় না ততক্ষণ পর্যন্ত তারা আসমানের মধ্যে ঘোরাফেরা করে। আসমানের মধ্যে যত রূহ এবং যত শান্তির দরকার তারা এটাকে বর্ষণ করায় এই রাত্রে। এই রাত্রিটা পাওয়ার দরকার আছে না? বলেন। এই রাত্রিটা হলো বেশিরভাগ উলামায়ে কেরামের মত যে এই রাত্রিটা শুরু হয় 21 রাত থেকে। 21 রাত থেকে, বেজর রাত্রিতে 27 হতে পারে, 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে। অনেক ফুকাহায়ে কেরামের মত আছে। অনেকে বলেছেন পুরা রমজান সবে কদরকে তালাশ করা দরকার, পুরা রমজান সবে কদরকে তালাশ করা দরকার। তবে বেশিরভাগ উলামায়ে কেরামের মত হলো শেষ দশকে সবে কদরকে আমরা কি করব? তালাশ করব। তাহলে এই যে রহমত মাগফিরাত, যদিও প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়, রহমত মাগফিরাত আজকে থেকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। তাহলে এখন পাবো কি আমরা? বলেন সামনে নাজাত, বা এই যে 10টি আমরা দিন পাবো, প্রত্যেক দিন ইবাদত করা দরকার, প্রত্যেক দিন ইবাদত করা দরকার। বিশেষ করে বেজর রাত্রিগুলোতে কি করবেন? বেশি বেশি সালাত আদায় করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। নিজের জীবনের যে গুনাহগুলি আছে সেগুলো মনে করে করে অনুতপ্ত হবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক আমাকে সবে কদরের রাত্রি আপনি পাওয়ান, সবে কদরের রাত্রি আমাকে পাওয়ান। আর একটা সবে কদরের রাত্রি যদি আমি আপনি পাই তাহলে আমার আপনার কপাল চুলকায়া যাবে। কপাল কি হবে? চুলকায়া যাবে। কেমন চমকাবে? আপনার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে, সমস্ত গুনাহ খাতা মাফ, একটা গুনাহ খাতাও আপনার থাকবে না, সমস্ত সগীরা গুনাহ মাফ। সকলে এবার বান্দার যদি কোনো হক থেকে থাকে আপনার উপরে, বান্দার কোনো হক থেকে থাকে, এই হক যদি আপনি পরিশোধ করতে পারেন, আল্লাহর হক আল্লাহর কাছে মাফ চাইলে, তাওবাতুন নাসুহা করলে আল্লাহ এটাও মাফ করে দিবেন, এটাও মাফ করে দিবেন। তাহলে এটা আমাদের জন্য তো সুবর্ণ সুযোগ। বলেন, দেখেন আমরা এই জিনিসের লভ্যাংশ পাওয়ার জন্য বিজনেসে, নিজের কাজে, সবকিছু
একটা ঈদের বোনাস পাওয়ার জন্য। ঈদের বোনাস পাওয়ার জন্য দেখেন প্রত্যেকটা কোম্পানিতে যারা চাকরি করে তারা কত আনন্দের সাথে আছে যে আমরা ঈদের বোনাস পাবো। কথা বলেন, যারা ব্যবসা করি, বড় বড় ব্যবসা করি, ঈদের আগে খুব ভালো ব্যবসা হয়, এর জন্য আমরা অধীর আগ্রহে থাকি যে আমরা ব্যবসা করবো, লাভবান হবো, কত কি আশা করে থাকে না, যে সবাই আশা করে আছে। আমি যদি একজন মুসলমান হই, আমার ভিতরে যদি ঈমান থাকে, আমার ভিতরে যদি নবীর মহব্বত থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, তবে আমারও তো একটা সুযোগে থাকা দরকার যে সবে কদর আসছে, সবে কদর আমি লুফিয়ে নিবো ইনশাআল্লাহ। এটা থাকার দরকার নাই? কি বলেন? এ কেমন মুসলমান যদি এই সারা 20টা রোজা চলে গেল, এখনো আগে যেমন ছিল তেমন, আবার রোজার আগেও যেমন ছিল তেমন, কিন্তু সবে কদর পাইলাম, এরপরেও আমার মধ্যে পরিবর্তন আসলো না, আমি আলাদা কোনো আমল ইবাদত করলাম না, আলাদা করে আল্লাহর কাছে কান্না করলাম, তোমার লাভ কি? গোটা রোজা চলে গেছে, আমাদের মধ্যে এমনও ভাই আছে যার চোখ দিয়ে এখনো পর্যন্ত এক ফোঁটা চোখের পানি পড়েনি। আল্লাহর কাছে আল্লাহর ভয়ে, আল্লাহর যে একটা ভয় আছে, জাহান্নাম নামের যে একটা জায়গা আছে, এটা যদি আমি যাই, এটার ভয়ে এক ফোঁটা চোখের পানিও পড়েনি, তাহলে এই চোখের দাম কেমনে আল্লাহ দিবে বলেন? আমাকে কিভাবে দিবে? নিজের গুণের দিকে এখনো পর্যন্ত অনুতপ্ত হই নাই, এখনো পর্যন্ত মালিককে বলছি না, মালিক আপনি আমাকে মাফ করে দেন, তবে কি লাভ হবে বলেন? জিন্দিগি যাবে, জিন্দিগি আপনি চাইলেও যাবে, না চাইলেও যাবে, কিন্তু আমার চোখের পানি যদি এক ফোঁটা চোখের পানি সহ আমার জিন্দিগিটা পার হয়, মালিকের কাছে এটা অনেক দাম, অনেক দাম। কেমন দাম আপনি বলে শেষ করতে পারবেন না। মালিকের এক ফোঁটা চোখের পানি আগুন নিভে যাওয়ার মতো না। সুবহানাল্লাহ বিহামদি। আপনার এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভে যাবে, কিন্তু আমার আপনার চোখ দিয়ে এখনো পর্যন্ত এক ফোঁটা পানিও, আমার আপনার বাবা মার কবর এখনো পর্যন্ত একবারও জিয়ারত আমি করতে পারিনি। আমার আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেক গরিব, হতদরিদ্র, অসহায় আছে, আমি ধনী মানুষ, তাদের কবর এখনো নিতে পারিনি। আমার দ্বারা কি লাভ হবে বলেন? মালিক আমাকে কি দেখে মাফ করবে বলেন? একবারও কি চিন্তা করেছি যে আমার কি করা দরকার ছিল, আমি কি করছি, কি হচ্ছে? একটা বার কি চিন্তা করেছি? মুসলমান দেখেন, একটু খেয়াল করেন, একটু ভাবেন, একটু চিন্তা করেন, আখেরাত নিয়ে একটু ফিকির করেন, চলে যেতে হবে এই কথাটা একটু স্মরণ করেন, তাহলে আল্লাহ তাআলা আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় দিয়ে দিবে। তো আমার ভিতরে যখন আল্লাহ তাআলার ভয় আসবে, তো তখন ইবাদত করতে কি লাগবে? ভালো লাগবে। তারপরেও দেখবেন অনেক কি কত সবে কদর ইবাদত করছি, কিছু হইছে? খামখেয়ালি হুজুর এগুলা ওয়াজ করবি, হুজুর এগুলা ওয়াজ করে, এগুলা সাতাশে আসলে এ থেকে এনে ওয়াজ করবি, এই করবি তো, এই করবেই তো, আপনি তো শুনবেনই তো, তো লাভ কি? এটা করবে তো, আপনি শুনবেন তো, লাভ কি? কোনো লাভ নাই যদি আমরা না আমল করতে পারি। অনেকে তিরস্কার করে, ভাই এগুলো তিরস্কার করে লাভ নাই তো। কেউ তিরস্কার করে পার পাইছে বলেন? দুনিয়াতে উদাহরণ হয়ে রয়েছে, আপনি তিরস্কার করবেন, আপনি দুনিয়াতে উদাহরণ হয়ে থাকবেন, কোনো কাজ আসবে না তো। তাহলে আমি আপনি যদি মেনে আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি পায়ে যদি সেজদা দিয়ে পড়ে যেতে পারি, আল্লাহর কাছে মাফ চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে সবে কদরের ইবাদত এই শেষ দশক আমরা খুঁজবো, এবং ইতিকাফে বেশি বেশি মজার ফিকির করব। আগের থেকেই তো ফিকির করেছেন যারা আছেন, আর যুবক ভাইদেরকে আলাদা করে সরস্বতীপুরবাসীর যুবক ভাইদের কাছে আমি বলছি, বন্ধু ঈদের পরে ঘুরতে যাব, বন্ধু ঈদের পরে অমুক প্রোগ্রাম সাজানো আছে, বন্ধু এই রোজার 25-এ 26-এ 27-এ অমুক দিনে সবাই মিলে ইফতারি করব। এই বন্ধুদেরকে আমি বলছি, ভাই ও আমার প্রিয় ভাইরা, রাসূলের খাস উম্মতেরা, আপনাদেরকে বলছি, আপনারা একটু প্ল্যান করেন এখান থেকে যাওয়ার পরে, ভাই জিন্দেগিতে যা হয়েছে হয়েছে, 10টা দিন ইতিকাফে বসবো, চলো সবাই মিলে কি করব? ইতিকাফে বসবো, 5 জন 10 জন সবাই মিলে ইতিকাফে বসেন। দেখবেন আপনার জিন্দেগিতে যদি কখনো ইতিকাফে এরকম ভাবে না বসেন, খোদার কসম করে বলছি, ইতিকাফে বসবেন, আপনার পুরো জিন্দেগিতে এই একটি ইতিকাফ যেরকম পার হবে, আর ভবিষ্যতে এর থেকে ভালো হতে পারে, কিন্তু এর পিছনের জিন্দেগি থেকে 1000 গুণ দামি এই 10টা দিন আপনার পার হবে। এটা কসম খোদার বলছি। আপনি অনুভব করতে পারবেন যে আমার জিন্দেগিতে আমি কিছু করছি, আপনি বুঝতে পারবেন, অ্যাকসেপ্ট করতে পারবেন যে আমি কিছু করলাম, এটা আপনি বুঝবেন। আল্লাহর সাথে আপনার কথা হয়েছে, এটা আপনি বুঝবেন। আল্লাহ চাহে তো যদি দরুদের বেশি আমল হয়, এই সবে কদরের রাত্রি যদি পড়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিদারও হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? এই ইবাদতের বিনিময়ে। তো তাই যুবক ভাইদের প্রতি একটা দোয়া থাকবে, ভালোবাসা থাকবে, এলাকাবাসীর পক্ষ থেকে সবার একটা আলাদা নজর থাকবে। তাই এখান থেকে গিয়ে আপনারা নিয়ত করে ফেলা যে আমরা ইফতারের আগে ইতিকাফে বসে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে এই ইতিকাফের আমল করবার তৌফিক দান করুক, এবং সবে কদর আল্লাহ তাআলা সবার জিন্দেগীর হায়াতে মিলায় দেন, বলেন আমিন।
প্রত্যেক বেজর রাত্রির সাথে সাথে শেষ দশকে প্রতিদিনই আমরা আলাদা আলাদা করে কিছু ইবাদত করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আগে আমাকে, তারপর আপনাদের সবাইকে সঠিকভাবে আমল করবার তৌফিক দান করুক।